আকাশবাণী খবর পড়ছি নমামি বসু। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কৃষি ক্ষেত্রে সাম্প্রতিক সংস্কার চাষিদের সামনে সম্ভাবনার নতুন দরজা খুলে দিয়েছে। আকাশবাণীতে তাঁর ৭১তম মন কি বাত অনুষ্ঠানে শ্রী মোদী প্রযুক্তির সাহায্যে সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও উচ্চ স্তরে নিয়ে যাওয়ার উপর জোর দেন। সারা দেশে আজ যথোচিত মর্যাদা ও মহাসমারোহে গুরু নানক দেবের জন্মজয়ন্তী পালিত হচ্ছে। কেন্দ্র মিশন কোভিড সুরক্ষা বা ভারতীয় কোভিড-19 প্রতিষেধক উন্নয়ন মিশনের জন্য ৯০০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে। নিয়ামিতে বিদেশ মন্ত্রীদের পরিষদে ইসলামিক কনফারেন্স সংগঠন ওআইসির পক্ষ থেকে জম্মু কাশ্মীরের প্রসঙ্গে ভারতের অবস্থান নিয়ে যে মন্তব্য করা হয়েছিল, দেশ তার তীব্র বিরোধিতা করেছে। মধ্য আফগানিস্তানের গজনি প্রদেশে গতকাল এক গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৩০ জন আফগান নিরাপত্তা কর্মী নিহত। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, ২ গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কৃষি ক্ষেত্রে সাম্প্রতিক সংস্কার চাষিদের সামনে সম্ভাবনার নতুন দরজা খুলে দিয়েছে। দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর আকাশবাণীতে তাঁর ৭১তম মন কি বাত অনুষ্ঠানে গতকাল তিনি বলেন, অনেকদিন ধরে কৃষকরা এইসব সংস্কারের দাবি জানাচ্ছিলেন। তাঁর সরকার যা কাজে করে দেখিয়েছে। সংসদ বহু বিতর্কের পর এই সংস্কারমূলক উদ্যোগকে আইনি মান্যতা দিয়েছে। भारत में खेती और उससे जुड़ी चीजों के साथ नए आयाम जुड़ रहे हैं। बीते दिनों हुए कृषि सुधारों ने किसानों के लिए नई संभावनाओं के द्वार भी खोले हैं। बरसों से किसानों की जो मांग थी, जिन मांगों को पूरा करने के लिए किसी न किसी समय में हर राजनीतिक दल ने उनसे वायदा किया था, वो मांगे पूरी हुई है। काफी विचार विमर्श के बाद भारत की संसद ने कृषि सुधारों को कानूनी स्वरूप दिया। इन सुधारों से न सिर्फ किसानों के अनेक बंधन समाप्त हुए हैं, बल्कि उन्हें नए अधिकार भी मिले हैं, नए अवसर भी मिले हैं। মহারাষ্ট্রের ধুলে জেলার কৃষক জিতেন্দ্র ভাইজি নতুন এই কৃষি সংস্কারের ফলে কিভাবে উৎপাদিত ভুট্টা বিক্রি করে অসামান্য দাম পাচ্ছেন, প্রধানমন্ত্রী তার উল্লেখ করেন। তিনি বলেন, ভ্রান্ত ধারণা এবং গুজবহীন প্রকৃত তথ্য সর্বদা প্রতিটি মানুষের মধ্যে শক্তি বৃদ্ধি করে। কৃষকদের মধ্যে সচেতনতা বাড়াতে রাজস্থানের বাসিন্দা মোহাম্মদ আসলামের হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি এবং অস্ট্রেলিয়া ফেরত হরিয়ানার বীরেন্দ্র যাদবের নাড়া পোড়ানো সমস্যা সমাধানের প্রযুক্তির উদ্ভাবনের প্রশংসা করেন তিনি। যুব সম্প্রদায়কে প্রধানমন্ত্রী আশপাশের গ্রামে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলার এবং কৃষি ক্ষেত্রে নতুন উদ্ভাবন ও সাম্প্রতিক কৃষি সংস্কার সম্পর্কে তাদের অবহিত করার অনুরোধ করেন। শ্রী মোদী বলেন, সমস্যার মোকাবিলায় সংস্কৃতি অনেকাংশে সহায়তা করে এবং নিজস্ব আবেগকে উজ্জীবিত করে তোলে। শ্রী মোদী প্রযুক্তির সাহায্যে সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও উচ্চ স্তরে নিয়ে যাওয়ার উপর জোর দেন। অজন্তার গুহা চিত্রগুলি ডিজিটাইজড করে দেশের শিল্পকলা সংরক্ষণের বিষয়ে প্রধানমন্ত্রী সন্তোষ ব্যক্ত করেন। আজ গুরু নানক দেবের ৫৫১তম জন্মতিথি উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী বলেন, গুরু নানকের পাঠ ভ্যাঙ্কুভার থেকে ওয়েলিংটন এবং সিঙ্গাপুর থেকে দক্ষিণ আফ্রিকায় প্রতিধ্বনিত হচ্ছে। বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তনীদের সম্মিলিতভাবে নিজেদের প্রতিষ্ঠানের উন্নতিতে সামিল হওয়ার এবং তাদের অভিজ্ঞতা বর্তমান পড়ুয়াদের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ ব্যাপারে সম্প্রতি তিনি আইআইটি দিল্লি, গুয়াহাটি সহ অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেছেন বলেও জানান। ৫ই ডিসেম্বর শ্রী অরবিন্দের মৃত্যুদিন। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শ্রী অরবিন্দের স্বদেশ ভাবনার মধ্যে সুপ্ত ছিল আত্মনির্ভর ভারত এবং ভোকাল ফর লোকালের মন্ত্র। आज जब हम लोकल के लिए वोकल इस अभियान के साथ आगे बढ़ रहे हैं, तो श्री अरबिंदो का स्वदेशी का दर्शन हमें राह दिखाता है। वो कहते भी थे, स्वदेशी का अर्थ है कि हम अपने भारतीय कामगारों, कारीगरों की बनाई हुई चीजों को प्राथमिकता दें। ऐसा भी नहीं कि श्री अरबिंदो ने विदेशों से कुछ सीखने का भी कभी विरोध किया हो। यही तो आत्मनिर्भर भारत अभियान में वोकल फॉर लोकल मंत्र की भी भावना है। তিনি বলেন, শিক্ষাকে শ্রী অরবিন্দ শুধু বই পড়া, জ্ঞান, ডিগ্রি বা চাকরি হিসেবে দেখতেন না। জাতীয় শিক্ষায় তরুণ প্রজন্মের হৃদয় ও মনকে প্রশিক্ষিত করে তোলার প্রকরণ থাকা উচিত বলেও তিনি মনে করতেন। ৬ই ডিসেম্বর বাবা সাহেব আম্বেদকরের মৃত্যুবার্ষিকীতে প্রত্যেক নাগরিককে দেশের প্রতি সংবিধানে বর্ণিত তাদের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালনের অঙ্গীকার নতুন করে গ্রহণের আবেদন জানান তিনি। দেশের কোভিড পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশ এখন লকডাউন থেকে বেরিয়ে করোনা প্রতিষেধক নিয়ে আলোচনা করছে, কিন্তু কোনোভাবেই ভাইরাসকে অবহেলা করলে চলবে না বলেও তিনি উল্লেখ করেন।
लॉकडाउन के दौर से बाहर निकलकर अब वैक्सीन पर चर्चा होने लगी है, लेकिन कोरोना को लेकर किसी भी तरह की लापरवाही अब भी बहुत घातक है। हमें कोरोना के खिलाफ अपनी लड़ाई को मजबूती से जारी रखना है। সারা দেশে আজ যথোচিত মর্যাদা ও মহাসমারোহে গুরু নানক দেবের জন্মজয়ন্তী পালিত হচ্ছে। এই উপলক্ষে গতকাল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ দেশ বিদেশের সকলকে, বিশেষত শিখ ধর্মাবলম্বী প্রত্যেককে শুভেচ্ছা জানান। তাঁর বার্তায় শ্রী কোবিন্দ বলেন, গুরু নানক দেব একঙ্কার বাণীর মধ্যে দিয়ে জাতপাতের ভেদাভেদ ভুলে সবার প্রতি সমান আচরণ করার উপর জোর দিয়েছিলেন। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। কেন্দ্র মিশন কোভিড সুরক্ষা বা ভারতীয় কোভিড-19 প্রতিষেধক উন্নয়ন মিশনের জন্য 900 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে। ভ্যাকসিন সংক্রান্ত গবেষণা ও উন্নয়ন খাতে জৈব প্রযুক্তি দপ্তরকে এই অনুদান দেওয়া হবে। এর ফলে দেশে যেসব কোভিড ভ্যাকসিনের পরীক্ষা ও তৈরির কাজ চলছে সেগুলি আরও ত্বরান্বিত হবে বলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক আশাবাদী। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভ্যাকসিন প্রস্তুতকারক 3টি সংস্থার সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করবেন। দেশে কোভিড-19 থেকে আরোগ্য প্রাপ্তের সংখ্যা 88 লক্ষ ছাড়িয়েছে। গত একদিনে করোনা মুক্ত হয়েছেন 42,298 জন। এই সময়ের মধ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন 41,810 জন। মোট আক্রান্তের সংখ্যা 93,93,000-এর কাছাকাছি। আরোগ্যের হার 93.68%। একদিনে আরও 496 জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,36,696। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা 4,53,956। মোট আক্রান্ত 4.83%। পশ্চিমবঙ্গে গত 24 ঘণ্টায় নতুন করে 3,367 জন করোনায় সংক্রমিত হওয়ায় এখনো পর্যন্ত মোট 4,80,813 জন এই রোগে সংক্রমিত হলেন। তার মধ্যে 4,48,032 জন সুস্থ হয়ে উঠেছেন। একদিনে 3,445 জন করোনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন বলে গতকাল স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে। করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার 93.18% পৌঁছেছে। এই সময়ে আরও 54 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। মুম্বাইয়ে মাস্ক না পরার জন্য এ পর্যন্ত 10 কোটি টাকার ওপর জরিমানা আদায় করা হয়েছে। বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় 4,25,000-এর বেশি লোক মাস্ক না পরার দায়ে জরিমানা দিয়েছেন। নাইজেরিয়ার নিয়ামিতে বিদেশমন্ত্রী পরিষদের 47তম অধিবেশনে ইসলামিক কনফারেন্স সংগঠন ওআইসির পক্ষ থেকে জম্মু কাশ্মীরের প্রসঙ্গে ভারতের অবস্থান নিয়ে যে মন্তব্য করা হয়েছিল, দেশ তার তীব্র বিরোধিতা করেছে। বিদেশ মন্ত্রক থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারতের বিষয়ে এ ধরনের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা ও অযৌক্তিক। মন্ত্রক বলেছে, ভারতের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করার কোনো অধিকার ওআইসির নেই এবং কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীর অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল ও ভবিষ্যতেও তা থাকবে। ওআইসি বরাবর এমন একটি নির্দিষ্ট দেশের দ্বারা পরিচালিত হচ্ছে যারা ধর্মীয় সহিষ্ণুতা, মৌলবাদ, সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘৃণ্য রেকর্ড রয়েছে এবং সর্বদা ভারত বিরোধী প্রচার চালিয়ে আসছে। ভবিষ্যতে এ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকতেও তাদের বলা হয়েছে। মধ্য আফগানিস্তানের গজনি প্রদেশে গতকাল এক গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত 30 জন আফগান নিরাপত্তা কর্মী প্রাণ হারিয়েছেন, 24 জন আহত। স্থানীয় সূত্রে জানা গেছে, জনসুরক্ষা বাহিনীর কার্যালয় চত্বরে এই বিস্ফোরণ ঘটে। আশপাশের অনেক ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের তীব্রতা দেখে প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। পূর্বের জাবুল প্রদেশে আরেকটি বিস্ফোরণের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 23 জন। দোহায় তালিবানদের সঙ্গে আফগান সরকারের শান্তি আলোচনার মধ্যে গত কয়েক মাসে একের পর এক গাড়ি বোমা বিস্ফোরণ ঘটছে আফগানিস্তানে। ইন্দোনেশিয়া জাকার্তার পূর্বে নুসা টেঙ্গারা প্রদেশে অগ্ন্যুৎপাতের ফলে 26টি গ্রামের 2,700-র বেশি বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বিপর্যয় মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগ্নেয়গিরির ওপর থেকে প্রায় 4 কিলোমিটার উচ্চতা পর্যন্ত লাভা বেরোতে দেখা গেছে। আইএসএলে আজ ফতুরদা স্টেডিয়ামে এফসি গোয়া নর্থ ইস্ট ইউনাইটেড বিরুদ্ধে খেলবে। গতকাল গোয়ার তিলক ময়দানে জামশেদপুর এফসি ও ওড়িশা এফসির মধ্যে খেলাটি 2-2 গোলে শেষ হয়েছে। বাম্বলিমে চেন্নাই ও কেরালার ম্যাচে গোল হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কৃষিক্ষেত্রে সাম্প্রতিক সংস্কার চাষিদের সামনে সম্ভাবনার নতুন দরজা খুলে দিয়েছে। আকাশবাণীতে তাঁর 71তম মন কি বাত অনুষ্ঠানে শ্রী মোদী প্রযুক্তির সাহায্যে সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও উচ্চ স্তরে নিয়ে যাওয়ার উপর জোর দেন। সারা দেশে আজ যথোচিত মর্যাদা ও মহাসমারোহে গুরু নানক দেবের জন্মজয়ন্তী পালিত হচ্ছে। কেন্দ্র মিশন কোভিড সুরক্ষা বা ভারতীয় কোভিড-19 প্রতিষেধক উন্নয়ন মিশনের জন্য 900 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে। খবর শেষ হলো।